যে চন্দ্রভাগা নদীর বাঁধ এবার খুলে দেওয়া হয়েছে এবং সারা পাকিস্তান এবার এই জলে ভেসে যেতে পারে এমনটাই অনুমান, কি মনে করছো? দেখো সোনালী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা কথা বলেছিল দুদিন আগে। সেই কথাটা হলো যে তাদের কল্পনার বাইরে, পাকিস্তানকে কল্পনার বাইরে বা জঙ্গিদেরকে তাদের কল্পনার বাইরে যে শাস্তি দিবে, সেই শাস্তি এখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিচ্ছে। একদিকে আইএনএস বিক্রান্ত যদি জলের উপর দিয়ে আক্রমণ করছে, আরেকদিকে পাকিস্তানকে বাঁধ খুলে দিয়ে পাকিস্তানকে ভেসে মারবে ভারত। কোনো দিকে ছাড়বে না। ডিপ্লোম্যাটিক ওয়ার, ডিজিটাল ওয়ার সব কিছুই করছে ভারত। কারণ যে দেশ জঙ্গিস্তান, নট পাকিস্তান, জঙ্গিস্তান, সেই জঙ্গিস্তানকে কিন্তু এখন খান করার চেষ্টা অব্যাহত রেখেছে ভারত। অপারেশন সিন্দুর 2.0। আর যেই ঘটনা কাল রাতে ভারতে যে প্রত্যুত্তর দিল পাকিস্তানকে, সেই প্রত্যুত্তরের পর এখনো কিন্তু পাকিস্তান, একটা কথা জানা উচিত, ভারত কিন্তু এখনো চুপ রয়নি। ভারত আরো পাল্টা দিবে কিছুক্ষণ পর। আমি পাকিস্তানের যে কথা আমি বলছি, কিছুক্ষণ পর কিন্তু যে রাজনাথ সিং কিছুক্ষণ পর 3 সেনাবাহিনীর যে চিফ, তার সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবে। সেই বৈঠকও কিন্তু অনেক কয়টা সিদ্ধান্ত নিবে বলে ইতিমধ্যে আমাদের কাছে সূত্র দিকে আমরা খবর পেয়েছি। আর যে আজকের এই মিটিংটা অতি গুরুত্বপূর্ণ হবে। আর কিছুক্ষণ পর যে আমাদের বিদেশ মন্ত্রণালয়ের তরফ দিকেও কিন্তু এক সাংবাদিক মেল আয়োজন করা আছে। সেই সাংবাদিক মেলেও কিন্তু বলা হবে, সংবাদ মেলেও বলা হবে কালকের যে ঘটনা, রাতে যে কাল ভারত উত্তর দিয়েছে, পাকিস্তানকে প্রত্যুত্তর দিয়েছে, কিভাবে করলো, কোথার দিকে করলো, সব কথা জানাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর কিছুক্ষণ পরে কিন্তু সংবাদ মেল দিবে। আর আবার বলছি যে স্থলসেনা, বায়ুসেনা চারোদিক দিকে কিন্তু পাকিস্তানকে ঘিরে ধরেছে। পাকিস্তানের এখন যে বিপদ, সেই বিপদ কিন্তু আরো বাড়বে। বলতে গেলে পাকিস্তান এখন আইসিইউতে আছে, পাকিস্তান এখন ভেন্টিলেশনে আছে। পাকিস্তানকে খান করার সময়, কারণ ভারত অনেক সহ্য করেছে, আর করবে না। জেশে লস্করে তৈবার মতন যে জঙ্গি যাদেরকে পালতে ছিল পাকিস্তান এতদিন ধরে, এত বছর ধরে পালতে ছিল, সেই জঙ্গিদের কিন্তু এখন আস্তে আস্তে খতম করার সময়। ইতিমধ্যে জঙ্গিরা খতম হয়েছে। টপ লিডাররা কিন্তু মারা গেছেন। যারা কান্দাহারের মতন যে প্লেন হাইজ্যাক ঘটনা, সেই ঘটনা করেছিল, সেই টপ লেভেলের যে জঙ্গি, সেই জঙ্গিকে শেষ করেছে। কারণ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন চুনকে মারেঙ্গে, সেটাই চুনকে মারছে। পাকিস্তান এখন বিপদে, পাকিস্তানে এখন সাইরেন বাজছে, পাকিস্তানে এখন হাহাকার লেগেছে। পাকিস্তানের নাগরিকদের কিন্তু ভারত টার্গেট করেনি, নাগরিকদেরকে কিন্তু আমাদের যোদ্ধারা টার্গেট করেনি। যারা জঙ্গি, পাকিস্তানের যারা সেনা, যারা পাকিস্তানের সেনা হয়েও কিন্তু যারা জঙ্গিকে সাহায্য করছে, তাদেরকে টার্গেট করেছে। আর আমি আরেকটা কথা বলতে চাই যে কাল রাতেও কিন্তু দেখা গেছে, আজ সকালবেলা দেখা গেছে যে পাকিস্তানের সেনারা না পারার পর বা ভারতের সঙ্গে না পারার পর কিন্তু ওরা জঙ্গিদেরকে সীমান্ত পার করার চেষ্টা করছিল। কিন্তু আমাদের যোদ্ধারা, তারা কিন্তু তাদেরকে খতম করেছে। এখন একটাই কথা, জঙ্গিদেরকে শেষ করতে হবে। যেরকম তাদের 7 প্রজন্মও বারবার ভারতকে আক্রমণ করার আগে 10 বার ভাবে যে আমাদের বাবা ঠাকুরদাদার সাথে কি হয়েছে। এই কথাই বলবো। আরেকটা কথা বলবো যে পাকিস্তান এই মুহূর্তেও কিন্তু কিছু রিপোর্টস আসছে, এই মুহূর্তেও কিন্তু অমৃতসর, জলন্ধরের মতন জায়গায়, জম্মুর মতন জায়গায় কিন্তু কিছু না কিছু করার চেষ্টা করছে, কিন্তু তাও বিফল করছে। আমাদের যারা বীর যোদ্ধা, আমাদের সেনাবাহিনী কিন্তু পাকিস্তানের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু বিফল করছে। আর এই মুহূর্তে যে হাই অ্যালার্ট দেওয়া হচ্ছে, অমৃতসর, জলন্ধর সব জায়গায় হাই অ্যালার্ট দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাজধানী দিল্লিতেও কিন্তু হাই অ্যালার্ট দেওয়া হয়েছে। কারণ যে নর্থ ইন্ডিয়ান যে স্টেটগুলো আছে, যেগুলো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার শেয়ার করে, সেই স্টেটগুলো, সেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে ইতিমধ্যে কাল বৈঠকে মিলিত হয়েছিলেন। তারপরেই কিন্তু সেই রাজ্যগুলোকে কিন্তু হাই অ্যালার্ট দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু কাল রাতে দেখা গেছে ব্ল্যাকআউট হয়েছে। কারণ সেই রাজ্যগুলোর সামনেই কিন্তু যেই আক্রমণ ভারতের সেনারা সেই আক্রমণ করেছে, পাকিস্তানকে সেই আক্রমণ করেছে। পাকিস্তানের সেই আক্রমণ কিন্তু বিফল করার জন্য প্রত্যুত্তর দিয়েছে। এই মুহূর্তে আরেকটা কথা বলবো আমি, যে জম্মু কাশ্মীরের যত শিক্ষা অনুষ্ঠান আছে, শিক্ষা অনুষ্ঠান কিন্তু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কারণ যেই কোনো মুহূর্তে কিন্তু পাকিস্তান
পাকিস্তানের যে কাপুরুষের কাজ, পাকিস্তান যে কাপুরুষের কাজ করছে, রাতের অন্ধকারে যেভাবে লুকিয়ে লুকিয়ে চোরের মতন যে ভারতের উপর আক্রমণ করার চেষ্টা করছে, তার প্রতি লক্ষ্য রেখে কিন্তু এখন দেখা যাচ্ছে যে গুজরাট হোক বা অমৃতসর হোক, জলন্ধর হোক, জম্মু হোক, এই জায়গাগুলোকে কিন্তু হাই অ্যালার্টে থাকা হচ্ছে। আর প্রতিটা দিক কিন্তু আমাদের সেনাবাহিনীর নজরে আছে। ওয়ার রুম দিকে খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের নিয়ন্ত্রণে কিন্তু এই পুরো অপারেশন সিন্দুর 2.0, এখন যেহেতু 2.0 সেই অপারেশন সিন্দুর 2.0 চলছে। সুতরাং একটাই কথা বলতে পারবো যে এখন পাকিস্তান খান হয়েছে, পাকিস্তানের এখন সময় এসছে, পাকিস্তানকে মাটিতে মিলানোর সময় আসছে। কারণ আমাদের যারা বীর যোদ্ধা তারা কিন্তু প্রত্যুত্তর দিয়ে তারা আমাদের যে ভারত মার, আমি আবার বলতে চাই যে আমাদের মা বোনের যে স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছে, সেই স্মৃতির সিঁদুর কারার যে বদলা, যে রিভেঞ্জ, যেই প্রতিশোধ, সেই প্রতিশোধ কিন্তু এখন নেবার জন্য ভারত সম্পূর্ণভাবে প্রস্তুত না। ভারত ইতিমধ্যেই নিয়েছে, সেটা ডিপ্লোম্যাটিক ওয়ার হোক, সেটা ডিজিটাল ওয়ার হোক, সেটা যুদ্ধস্থলেই হোক, সেটা কিন্তু ভারত পিছনে এখন যাবে না। এখন ভারতের একটাই কথা, ভারতের দিকে যেই দেশ নাকি চোখ দিবে, ভারতের নাগরিকের উপর চোখ দিবে, ভারতের মাদের বোনদের উপর চোখ দিবে, সেই দেশ যেই হোক কিন্তু এখন ভারত ছাড়বে না। কারণ এখন নতুন ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বলেছে এখন নতুন ভারত, আর নতুন ভারত কিন্তু ঘরে গিয়ে মেরে আসবে, তারা কিছু করতে পারবে না, যেটা আমরা পাকিস্তানের সাথে